32 নম্বর ধানমন্ডিতে যেই আগুন লাগিয়ে বাড়িটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করা হয়েছে এবং বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে, এগুলো নিয়ে আমি একটা কথা বলতে চাই। এবং পাশাপাশি আজকের 32 নম্বরে বুলডোজার দিয়ে 32 নম্বর ভাঙা থেকে আমরা একটা লেসন কি নিতে পারি, এটা থেকে আমাদের শেখার কি আছে, এটা থেকে আউটবার্স্ট হলে পশ্চিমা বিশ্ব থেকে আমাদের দেশকে কিভাবে ইভালুয়েট করা হবে এবং এই এপিসোডটাকে কিভাবে অ্যাপ্রাইজ করা হবে, এই সাবজেক্টটা নিয়ে আমি একটু কথা বলবো। এবং এটা থেকে আমাদের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হারামজাদা সেনাপ্রধান ওয়াকার তার অনুভূতি এবং আমাদের শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের দিক থেকেও কিছু একটা বোঝার আছে, শেখার আছে, জানার আছে। তো আমি দর্শকবৃন্দ, এটা নিয়ে কথা বলার আগে আমি আজকের আপনাদেরকে একটা গল্প শোনাবো। মহাভারতে দুষ্ট প্রকৃতির প্রজা পীড়নকারী রাজা কংসের গল্পটা নিশ্চয়ই সবার মনে আছে। নিজের বাবা রাজা উগ্রসেনকে বন্দী করে কংস মথুরার রাজা হন। এ সময় কংসের বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ে হয়। বিয়ের সময় কংস দৈববাণী শুনতে পান যে দেবতীর অষ্টম সন্তান তাকে বধ করবে। কংস তখন দেবকী এবং বসুদেবকে কারারুদ্ধ করেন। কারাগারে 6টা সন্তান হলে সবাইকেই কংস মেরে ফেলে। সপ্তম সন্তান শ্রী বলরাম দেবকীর গর্ভ থেকে প্রতিস্থাপিত হন গোকুলবাসী বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণী দেবীর গর্ভে। সেখানেই ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টম তিথির মধ্যরাতে জন্ম হয় কৃষ্ণ নামের অষ্টম পুত্রের। বংশ রক্ষার জন্য কৃষ্ণকে গোকুলে গোপরাজ নন্দের ঘরে গোপনে রেখে আসেন বসুদেব। একই রাতে গোপরাজ নন্দের ঘরে জন্ম নেয় তার কন্যা দেবী মহাশক্তি রূপে যোগমায়া। নন্দের স্ত্রী যশোদার কাছে কৃষ্ণকে রেখে ওই রাতে যোগমায়াকে মথুরায় নিয়ে আসেন বসুদেব। কংস যখন যোগমায়াকে পাথরে নিক্ষেপ করে হত্যা করতে আদেশ দেন, কিন্তু যোগমায়া নিক্ষিপ্ত অবস্থায় আকাশে উঠে যেয়ে বলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তারপর গোকুলে বেড়ে ওঠা সেই কৃষ্ণ বড় হলে শেষ পর্যন্ত কৃষ্ণের হাতেই কংসের মৃত্যু ঘটে। তাহলে মহাভারতের শ্লোকটা কি? তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আজকের আমি আপনাদের সাথে নিশ্চয়ই সাহিত্য চর্চা করতে বসিনি, কিন্তু একটা বিষয় আমি জাস্ট সবার অনুধাবন করার কয়েকটা বিষয় আপনাদেরকে বোঝাতে চেয়েছি। একটা জিনিস, এই 32 নম্বরের এই বাড়িটিকে আমি বলেছি অভিশপ্ত 32 নম্বর। এই 32 নম্বরটাকে বিভিন্ন সময়ে যুগে যুগে এটাকে বিভিন্ন নামে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উপায়ে এটাকে ডেসক্রাইব করা হয়েছে। একসময় বলা হয়েছে বাঙালি জাতীয়তাবাদের আশ্রয়স্থল ছিল 32 নম্বর। আমি এটাকে ডিসএগ্রি করি সব সময়, তারপরেও বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী নামধারী বিশাল হোলধারী কতগুলো শুয়োর এটাকে ওভাবেই ব্যাখ্যা করেছে যে ওটা ছিল বাঙালির জাতীয়তাবাদের প্রথম আস্থানা, যে ওখানে বসে কাজ করেছে। আমি কেন এটার সাথে ডিসএগ্রি করি? কারণ ওই বাড়িতে বসে আব্দুল হামিদ খান ভাসানীকে পিটিয়ে আওয়ামী লীগ থেকে বের করে দেয়া ষড়যন্ত্র হয়েছে। ওই বাড়িতে বসেই আব্দুর রশিদ তর্কবাগিসকে খেদিয়ে পিটিয়ে লুটিয়ে ওখানে আওয়ামী ন্যাশনাল পার্টিকে, মুসলিম পার্টিকে শেখ মুজিবের নেতৃত্বে কিভাবে নেওয়া যায় এই ষড়যন্ত্র ওখানে বসেই করা হয়েছে। সাহেব পাটোয়ারিকে হত্যার ষড়যন্ত্র ওই বাড়িতে বসেই হয়েছে। কমরেড সিরাজ শিকদারকে হত্যার ষড়যন্ত্র
এবং পরামর্শ ওই বাড়িতে বসে হয়েছে। এবং 25শে মার্চে বাংলাদেশিদেরকে বিপদের মধ্যে, হত্যার মধ্যে ফেলে রেখে পাকিস্তানে আত্মসমর্পণ করতে গেছে যে ব্যক্তি, ওই বাড়িটা থেকেই করেছে। এবং ওই একই বাড়ি থেকে ষড়যন্ত্র করা হয়েছে যে বাংলাদেশের অস্তিত্বকে কি করে ভারতের হাতে তুলে দেয়া যায়। দর্শকবৃন্দ, ওই বাড়িতে বসে ষড়যন্ত্র হয়েছে গুম খুন কিভাবে করা যায়। ওই বাড়িতে বসে ষড়যন্ত্র হয়েছে বেগম জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে কিভাবে ঘাড় ধরে থাপ্পড় দিয়ে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়া যায়। ওই বাড়িতে বসে ষড়যন্ত্র হয়েছে ইলিয়াস আলীকে, ব্রিগেডিয়ার আজমিকে, ব্যারিস্টার আরমানকে কিভাবে গুম করা যায়, কোথায় গুম করে রাখা যায়। ওখানে বসে ষড়যন্ত্র হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কিভাবে হত্যা করা যায়। ওখানে বসে ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশের জামাত ইসলামের 5 জন বরেণ্য আলেমকে বিনা বিচারে অথবা বিচারের নামে প্রহসন করে কি করে মেরে ফেলা যায়। এবং ওই বাড়িটাকে সিম্বল করে বাংলাদেশটাকে বাপের সম্পত্তি বানানো হয়েছে। ওই বাড়িটাকে সিম্বল করে কথায় কথায় বাংলাদেশের জনগণকে মুজিব ফ্যামিলির চাকর বানানো হয়েছে। ওই বাড়িটাকে সিম্বল হিসাবে দেখিয়ে 1 টাকা মূল্যে গণভবনটাকে হাসিনা এবং রেহানার নামে দেয়া ষড়যন্ত্র হয়েছে। ওই বাড়িতে বসে মুজিব শেখের কুলাঙ্গার সন্তানদেরকে নিরাপত্তা দিবে বাংলাদেশের সরকার, রাষ্ট্র এটার দায়ভার বহন করবে, এই সিদ্ধান্ত ওখান থেকে হয়েছে। আর কি হয়েছে? মুজিব ফ্যামিলি যতদিন বাংলাদেশে আছে তাদেরকে খলিফায়ে রাশিদিন, পীর সাহেব, অমুক সমুক এগুলো করে তাদেরকে প্রিজার্ভ করা হবে। দে আর দ্য স্পেশাল ওয়ান। ওই বাড়ি থেকে করা হয়েছে। এখন আজকের 5ই আগস্টের বিপ্লবের মুখে হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এই বাড়িটা ওভাবে ছিল। দর্শকবৃন্দ, আমি একটা কথা বলেছিলাম 5ই আগস্টের আগে, যে হাসিনা যদি এই দেশ থেকে, তার ক্ষমতা থেকে তাকে অপসারণ করা হয়, তাহলে কি হবে? যদি অপসারণ করা হয়, 32 নম্বর ভেঙ্গে চুরে মাটির সাথে মিশে যাবে। আমি ভবিষ্যৎবাণী করেছিলাম মুজিব শেখের টুঙ্গিপাড়ায় যেই কবরস্থান আছে ওটাকে জাতীয় শৌচাগার বানানো হবে। আজকের কি হয়েছে? 32 নম্বরে হামলা হয়েছে। এটা হামলা হয় নাই, এটা বিপ্লবের একটা অংশ। যারা চিন্তা করেছে, ছাত্ররা দমে গিয়েছে, জনগণ ভুলে গিয়েছে আওয়ামী লীগ 16 বছর কি করেছে, তাদের জন্য কঠিন একটা শিক্ষা আজকের যেটা হয়েছে। আজকের খুলনায় শেখ হেলালের বাড়িতে আক্রমণ হয়েছে, ফরিদপুরে আক্রমণ হয়েছে। আজকের কোন একটা লোক আমাকে বলেছে টুঙ্গিপাড়ায় এ ধরনের অ্যাটাক যদি হয় সেখানে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আমি হাসছি, আমি হেসে চলে এসছি একটা কথা বলে, সময় কথা বলবে। এখন আমাকে অনেকে প্রশ্ন করেছে, জেকব ভাই আপনি এটাকে সমর্থন করেন কিনা। একটা কথা আপনাদেরকে বলি, সে কথাটা কি জানেন? আমি বা আপনি টোটাল সার্কামস্টেন্সেসকে আমরা অ্যাপ্রাইজ করতে পারি না। এটাকে কে অ্যাপ্রাইজ করতে পারে জানেন? ইলিয়াস আলীর আত্মীয় স্বজনরা। সিচুয়েশনকে কে অ্যাপ্রাইজ করতে পারে? ব্রিগেডিয়ার আজমির নিজে এটাকে অনুধাবন করতে পারে, অ্যাপ্রাইজ করতে পারে। কর্নেল হাসিন অ্যাপ্রাইজ করতে পারে, মেজর করিম অ্যাপ্রাইজ করতে পারে। বিডিআর পিলখানায় 57 জন অফিসারদের পরিবার এটাকে অ্যাপ্রাইজ করতে পারে। এখন একটা বিপ্লব
সংগঠিত যখন হয়েছে, 16 বছর যেই জাতি গুম সহ্য করেছে, ক্রস ফায়ার সহ্য করেছে, প্রিয়জনদের ধ্বংস হওয়া, মেরে মেরে ফেলাটাকে চোখের সামনে সহ্য করেছে, প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে দিনাতিপাত করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ধান ক্ষেত, পাট ক্ষেত, জঙ্গল, বিভিন্ন জায়গায় রাত কাটিয়েছে, বিভীষিকাময় সময় পার করেছে। তো 5ই আগস্টে ভারত এবং ভারতের পাতানো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্ল্যান করেছিল আওয়ামী লীগের উপরে রাগটা যেন জনগণ ছাড়তে না পারে, তাদেরকে যেন রক্ষা করা যায়। ওয়াকার সে অনুযায়ী চেষ্টাও করেছে। ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর তলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি।